যেই স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন কাদের কথা বলছি, বুঝতে পারছেন? আমরা কি শুনেছি সেই সময়? এই দলের লোকেরা দেশ থেকে এসে বলতো আমরা বলে আসছি আমাদেরকে এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমরা দেখেছি বিগত 15 বছর কিভাবে বাংলাদেশের কে ঘাসখড় দিয়ে এসেছিল আরেকটি দেশের কাছে, দেখেছেন না? 71 সালে আমরা দেখেছি এই যে যেই দলটা, রাজনৈতিক দলটা মানুষকে সেরিকি করাচ্ছে, মানুষকে মিথ্যা কথা বলছে, বিভ্রান্ত করছে, তাদেরকে আমরা দেখেছি অন্য আরেকটি দেশের সাথে ঘাসখড় দিতে দেখেছি না? দেশকে যদি বাঁচাতে হয় ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, যে নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ কোন গুণের শিকার হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? শীষে আমাদেরকে সিল মারতে হবে। তাহলে সবার জন্য একটি কথা, দিল্লি নয়, ঢাকা, দিল্লি নয়,